উইসকনসিনের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে সোমবার ঘটে যাওয়া একটি ভয়াবহ বন্দুক হামলায় এক শিক্ষক এবং এক শিক্ষার্থী নিহত হয়েছেন। হামলাকারী 15 বছর বয়সী এক ছাত্রী, যিনি নিজেও আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আরও 6 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ম্যাডিসনের অ্যাবান্ডেন্ট লাইফ খ্রিস্টিয়ান স্কুলে সকাল 11টার দিকে হামলার ঘটনাটি ঘটে। প্রায় 420 জন শিক্ষার্থী অধ্যয়নরত এই স্কুলে হামলাকারী নাতালি রুকনো, যিনি সামান্তা নামেও পরিচিত, একটি 9mm পিস্তল ব্যবহার করেন। ঘটনার পর একজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 911-এ ফোন করে বিষয়টি জানায়। পুলিশের দল 3 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে স্কুলটিকে নিরাপদ ঘোষণা করে। পুলিশ জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য এখনও পুরোপুরিভাবে পরিষ্কার নয় এবং তদন্ত চলছে। একজন শিক্ষক এবং এক কিশোরী শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত 6 জনের মধ্যে 2 জনের অবস্থা সংকটাপন্ন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেসের প্রতি অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। স্কুলে বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে এক গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 2024 সালে এ পর্যন্ত 322টি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন হামলা রোধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। রশিন তাসিম রহমান, ঢাকা, ওয়েস্ট নিউজ।